হচ্ছে আমার উইকেন্ড, মঙ্গলবার। তো ঘুরতে ঘুরতেই ভাবলাম যে কোথাও ঘুরতে যাওয়া যায় কি না। আমার একদম খুবই বোর লাগছিল, মনে হচ্ছিল যে একটু গ্রাম সাইডে ঘুরতে পারলে মনে হয় খুব ভালো লাগতো। সো আমরা বের হয়ে গেছি অলরেডি। আমরা কোনো প্ল্যান করে বের হইনি, মনে হচ্ছিল যে যেখানে ইচ্ছে যাব ঘুরতে ঘুরতে, যেখানে যাওয়া যায়। তো আমাদের বাসার থেকে বের হয়ে হচ্ছে গ্রিন মডেল হয়ে আমরা একটু ঘুরতে ঘুরতে জলসিঁড়ি আবাসনের দিকে যাচ্ছি। যদি হচ্ছে আমরা এই দিক দিয়ে যাই একটু গ্রামের মতো দেখা যায়, আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা একটু গ্রামীণ পরিবেশের মতোই লাগে দেখতে। আর জলসিঁড়ি আবাসন হয়ে হয়তো আমরা নীলা মার্কেটের দিকে যাব 300 ফিট। তো দেখতে থাকেন আমরা কোথায় কোথায় যাই, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি নীলা মার্কেট ঠিক যতবার আসছি প্রতিবারই দেখা যায় যে আমি আগে পুরোটা ঘুরি, মেলায় ঘুরি, তারপরে হচ্ছে দেখতে থাকি কার দোকানে কি রান্না হচ্ছে। প্রতিবারই আসলে একই ব্যাপারই ঘটে, আজকেও তার ব্যতিক্রম না। আমি আসলে পুরো রোডটাই ঘুরছি। এখন হয়তো আমরা প্রথমে যাব একটু মেলায়, মেলা থেকে ঘুরে তারপরে হচ্ছে আমরা দেখব কার কি রান্না হচ্ছে এবং আপনাদেরকেও দেখাবো আমরা কোথা থেকে খেলাম। আসলে এখানে ম্যাক্সিমাম সবাই মনে হয় ভালোই রান্না করে, খুব একটা আমি এখনো খুব একটা খারাপ কখনো পাইনি। রান্না মজাই হয় এখানে, অ্যাজ ইউজুয়াল একদম ঘরোয়া একটা রান্না। আমার কাছে মনে হয় আমরা ঠিক গ্রামের বাড়িতে গিয়ে যেরকম হাঁস রান্না খাই, এখানে আসলে আমার কাছে ঠিক ওইরকম ফিলই হয় যে আমরা একদম গ্রামের বাড়িতে আমাদের চাচি, মামি, খালারা যেভাবে করে রান্না করে খাওয়া হয় ওরা ঠিক একই আপ্যায়ন করে। খালা, এটা কি রান্না হচ্ছে? এটা হাঁস রান্না হচ্ছে। আচ্ছা, হাঁসের মাংস। আর কি কি আছে খালা? হাঁস আছে, গরু আছে, মুরগি আছে, বট আছে, চাপটি আছে, চিতই আছে, রুমালি আছে, সিটপিঠা আছে। খালার কাছে কিন্তু মোটামুটি সব ধরনের আইটেমই আছে। আর খালার রান্না কিন্তু অনেক মজা। খালার হাঁসের মাংসটা একদম মোটামুটি একটা ব্যালেন্স ঝাল এবং বেশ অনেক মজা হয়। যারা নীলা মার্কেট আসবেন তারা কিন্তু এই কারিমার পিঠাঘর, এই খালার দোকানটায় আসতে পারেন। খাবার অনেক ভালো পাবেন, একদমই ফ্রেশ। এবং খালা কিন্তু খুব সুন্দর করে পার্সেলও করে দেয়, এর আগে আমরা পার্সেলও নিয়ে গিয়েছিলাম। খালা, দামগুলো একটু বলেন। হাঁসের প্লেট কত করে? হাঁসের প্লেট এমনটা শীতের সিজন তো একটু দামটা বাইরে গেছে, 300 টাকা প্লেট হয়ে আচ্ছা, গেছে। এখন হচ্ছে 300 টাকা প্লেট। আর রুটি কত করে খালা? রুটি রুমালি রুটি হয়েছে 25 টাকা, আর চাপটি হয়েছে 15 টাকা, চিতই পিঠা হয়েছে 20 টাকা, সিট রুটি হয়েছে 20 টাকা। আচ্ছা খালা, কিন্তু ছিদ্রুটি পিঠা মনে হয় আসছে, কিন্তু আমি গতবার ছিদ্রুটি পাই নাই। আমি ছিদ্রুটি পিঠাটা এখনও ট্রাই করি নাই, বাট বাকি সবগুলো আইটেমই আমার খাওয়া হচ্ছে। এগুলো কিন্তু অনেক মজা। ভাই, রুমালি রুটি পার পিস 25 টাকা করে। তো রুমালি রুটিটা কিন্তু আমার অনেক পছন্দ। আমি হাঁসের মাংস দিয়ে আসতে সাধারণত চাপটি কম খাই, রুমালি রুটিটাই বেশি পিক করি। ওনাদের রুমালি রুটিটার সাথে হাঁসের মাংস বেশ অনেক মজা। আমি খালার এখানে মনে হয় বেশ অনেক বছর ধরে খাই। যখনই আসি আমি অনেকেরটাই দেখি, অনেকেরটা খাওয়াও হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি খেয়েছি হচ্ছে আমি এই কারিমার পিঠা করে খালার কাছ থেকে। তো রুমালি রুটি হচ্ছে, আমরা একটু পরে রুমালি রুটি দিয়ে হাঁসের মাংসটা খাবো। আমরা হচ্ছে বিকেলবেলা হচ্ছে নীলা মার্কেটে এসেছিলাম এবং আসার পরে হচ্ছে আশেপাশে একটু ঘুরলাম, আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা অলরেডি নীলা মার্কেটে আছি। সেখান থেকে আমরা এখানকার যে পার্কটা বা ওয়ান্ডারল্যান্ডের মতো যে রেডি করেছে ওখানে গিয়েছিলাম, ওখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম। ঘোরার পরে অ্যাজ ইউজুয়াল সবার রান্না দেখতে দেখতে মনে হলো যে আমরা আগে যে খালার কাছে খেতাম কারিমার পিঠাঘর, ওইখানেই চলে আসছি। খালার কাছে বেশ 2-3 বছর ধরেই আমি খাই এবং রান্না বেশ মজা। অলরেডি আপনাকে দেখিয়েছি খালার রান্না, যদি কেউ আসেন এদিকে খালার রান্নাটা একটু হলেও ট্রাই করে দেখতে পাই। এখন আমরা বসবো, অলরেডি অর্ডার করে ফেলেছি হাঁসের মাংসের সাথে হচ্ছে পিঠা, চিনরুটি পিঠা হয়তো অর্ডার করবো। আমরা রুটি অলরেডি অর্ডার করেছি, সো আমরা এখন বসবো। অলরেডি কিন্তু আমাদের হাঁসের মাংস এবং রুমালি রুটি চলে আসছে। এটা আমার খুব পছন্দের একটা রুটি। দেখেন একদম ধোয়া উঠতেছে, বাইরে শীত, একদম ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার। আর আমরা এখন হচ্ছে হাঁসের মাংসটা টেস্ট করব। যদি একটু দেখেন এখানে মোটামুটি হচ্ছে 5 পিস হচ্ছে মাংস দেওয়া হচ্ছে। অ্যাজ ইউজুয়াল সবাই 5 পিসই দেয়, বাট খালার পিসগুলো খুব সুন্দর হয়। আর এখানে রসুন দেওয়া থাকে, সব কিছু মিলায়ে এখন খাই, দেখি আজকের টেস্টটা কেমন। কারণ বরাবরের মতো খালার টেস্ট আসলে ভালোই হয়, কিন্তু আজকে না খেয়ে আসলে বলা যাচ্ছে না আজকে টেস্টটা কেমন। আমি যতবারই খেয়েছি আসলে আমার কাছে খুব ভালোই লেগেছে, আজকে খেয়ে দেখি। খাওয়ার ঝোলটাও আসলে অনেক মজা হয়। ভাইয়া বলবো, হ্যাঁ যদি লাগে। একটু মাংসটা ট্রাই করি, মাংসটা ভালোই নরম হয়। আমি অনেক জায়গায় আসলে হাঁসের মাংস খেয়েছি যে নরম হয় না খুব একটা। হাঁসের মাংস নরম না হলে আসলে ভিতরে ঝোলটাও ঢুকে না বা মশলাটা যায় না, ভালোও লাগে না। তো খালার মাংসটা কিন্তু খুব সফট
এই হচ্ছে হাঁসের মাংস, আমার ফেভারিট খাবার। তো বেশ মজা। যারা ঝাল খেতে পারেন না, আমার মনে হয় তারাও খেতে পারবেন। খুব বেশি ঝাল না, বাট যারা একদমই খেতে পারেন না বা অনেকের আছে যে ক্লিনিক্যাল প্রবলেম থাকে, তারা ঝাল খায় না, তো তারা হয়তো অ্যাভয়েড করতে পারেন। বাট মোটামুটি ঝাল যারা খেতে পারেন তারা আমার মনে হয় এটা ট্রাই করে দেখতে পারেন, বেশ মজা লাগবে। পার পিস 40 টাকা, কেজি হলো 400 টাকা। আর এটা হলো আপনার স্পঞ্জ, হালকা মিষ্টি। খাওয়ার জন্য এখানে পার পিস 40, কেজি 400। আর সবচেয়ে আকর্ষণ মিষ্টি হলো এটা বালিশ, একটা খাইতে পারলে একটা ফ্রি। এটা কেজি 350 টাকা ওজন যা হয়। আমার বালিশ মিষ্টির ওজন কিরকম হয়? এটা ওজন একটা আপনার 1.5 কেজি। আর এটা হলো আপনার রাজভোগ, খাওয়ার জন্য এখানে পার পিস 50, কেজি 350। সবচেয়ে বেস্ট মিষ্টি হলো যে ক্ষীরমালাটা সরের, এটা খাওয়ার জন্য এখানে পার পিস 100 টাকা, কেজি 1000। সবচেয়ে বেস্ট হলো এটা আমাদের এখানে। আর এটা হলো আপনার কালো জাম, খাওয়ার জন্য এখানে পার পিস 30 টাকা, কেজি 300 টাকা। এটা একবারে সব ডালটাই ভাজা, একবারে নরম গরম। মিষ্টিগুলো কিন্তু একদমই গরম। আর এটা হলো আপনার রসমালাই, এই যে এটা হলো রসমালাই, এখানে খাওয়ার জন্য বাড়ে 50, কেজি 400। এটা মিষ্টিটা কম আপনার, ঠিক আছে। আর এটা হলো আপনার বেবি সুইট, জর্দা মিষ্টি, খাওয়ার জন্য এখানে বাড়ে 50, কেজি 350। আর এগুলো এটা হলো ছানা, কাঁচা ছানা, খাওয়ার জন্য পার পিস 50, কেজি 600। ওইটা হলো গরুর সন্দেশ। আমরা নীলা মার্কেটে আসলেই হচ্ছে বরাবর মতো এই ভাইয়ার দোকানে আসি, আর ভাইয়ার দোকানে এসে সবসময় মিষ্টি খাই। আজকে হচ্ছে আমরা স্পঞ্জ মিষ্টিটা ট্রাই করব। আমি যেহেতু মিষ্টি একটু কম পছন্দ করি, সো আমার কাছে আসলে স্পঞ্জ মিষ্টিটাই ভালো লাগে। আপনারা যারা মিষ্টি অনেক বেশি পছন্দ করেন তারা এখানে অনেক ধরনের মিষ্টি আছে, খেতে পারেন। মিষ্টিটার একটা ব্যাপার হচ্ছে মিষ্টিটা একদম সফট থাকে, এই জন্য আমার খুব ভালো লাগে। তবে আমার মনে হয় আমাদের গ্রামের বাড়ির মিষ্টিটা আরেকটু নরম। অত যতটা নরম মনে হয়েছিল অতটা না, কিন্তু যারা মিষ্টি কম পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন। মালাই চপ, এর আগে আমি কখনো এই দোকানের মালাই চপ ট্রাই করিনি, সো আজকে খেয়ে দেখি যে ভাইয়ার মালাই চপটা কেমন। এটা মনে হয় ওনাদের নতুন আইটেম, এটা পার পিস চলে আসতেছে 100 টাকা করে। এটা একদম জাস্ট ন্যাচারাল দুধের যে স্বাদটা ওটাই মনে হচ্ছে, আলাদা করে খুব একটা বেশি মিষ্টি না। আমার জন্য মনে হয় এটা খুব ভালো, একদমই পারফেক্ট। যেহেতু আমি সুইট খুব একটা পছন্দ করি না, তো মালাই চপটা যারা কম মিষ্টি পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন। হাঁসের মাংস খেয়ে এখন অ্যাজ ইউজুয়াল আমরা আবার বাসার দিকে রওনা করলাম। তো মোটামুটি বেশ অনেক রাত হয়ে যাচ্ছে, এখন বাসার দিকে চলে যাব। আর আজকের ব্লগটা ছিল একদমই আমার একদম র্যান্ডম একটা ডের ব্লগ। আমি এরকম প্রায় প্রতিদিনই ঘোরাঘুরি করি, শোরুমে যাওয়ার পাশাপাশি মাঝে মাঝে যেখানে একটু মনে হয় যে দাঁড়ালে ভালো লাগে, যে জায়গাটা দেখতে ভালো লাগে, হয়তো অনেক সময় এখানে দাঁড়াই খাওয়া দাওয়া করি। সো আজকের মতো এটাও আমার একটা র্যান্ডম ডে ব্লগই বলা যায়। যদি এই ধরনের ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমার এই ধরনের ডে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করবো মাঝে মাঝে। নীলা মার্কেট তো এখন আসলে আসার একদম উপযুক্ত সময়, মনে হয় শীতকাল। হাঁসের মাংস খেতে যারা পছন্দ করেন নীলা মার্কেটের দিকে আসতে পারেন। তো এই ছিল মোটামুটি আমার আজকের ঘোরাঘুরি, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সবাই জানাবেন। ব্লগটা এই পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন।